সুপ্রভাত। আজ বৃহস্পতিবার, ২রা পৌষ, লক্ষ্মীবার। তোমরা জানোই, খুব সকালে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই মা লক্ষ্মীর আগমন ঘটে। কেননা মা লক্ষ্মী ধনের দেবী, এই জন্য সকালে এইসব কাজ করে ফেলতে হয়। এবার কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলি ছাদে শুকোতে গিয়ে দেখলাম, ওখানে গিয়ে দেখি সবই সূর্যদেব উঁকি মেরেছে আকাশে মেঘ সরিয়ে। দেখে এত ভালো লাগলো যে সূর্যদেব শুধু আমাকেই অনেক আলোর কিরণ দিচ্ছে না, তেমনি মিষ্টি হাওয়া হালকা। সূর্য দেবকে দেখে নমস্কার করে বললাম, তুমি সকলের জীবনে এই রকম স্নিগ্ধ আলো দিয়ে ভরিয়ে রেখো। সব জামা কাপড়গুলো একটা একটা করে মেলবো ভালো করে, কারণ কি সব ভেজা রয়েছে, সব ধোয়া করে রেখে দিয়েছি। একটা একটা করে নমস্কার হয়ে গেছে, এবার মেলে দিচ্ছি আমি। নামার, হ্যাঁ দেখো, আর কি সবে তো সকাল হয়েছে, বুঝতেই পারছো, মানে ঠান্ডা হাওয়া, খুবই ভালো লাগছে। হ্যাঁ, একটা করে মেলা হয়ে গেলে এবার, আর দেখো চারিদিকে, দেখো কত সুন্দর সুন্দর, হাতটা ধুয়ে নিলাম, মেলা হয়ে গেছে, দেখো কত সুন্দর জল। আর কি, তারপর কি করলাম, একটা ফুল গাছের মধ্যে এখানে ছাদের উপরে কিছু ফুল ফুটেছিল, সেটা দেখলাম। সত্যিকারের এই শীতের দিনে ফুলগুলো ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছিলো। আর তারপরে কিছু জামাকাপড় দেখো পড়েও গেছে, অনেকগুলো জামাকাপড়, সেগুলো একটা একটা করে মিলছি। এরপরে ওই দেখো ফুলগুলো নিয়ে আমি একটু দেখলাম, তারপরে চোখটা একটু, মুখে মুখে একটু জল দিয়ে দিলাম, নিয়ে এবার আস্তে আস্তে এবার আমি ভেবেছি নিচের দিকে যাব। তা হঠাৎ মনে হলো, না, আমার কতগুলো অ্যালোভেরা গাছ লাগিয়েছি, ওই অ্যালোভেরা গাছগুলোকে একটু হাত দিয়ে একটুখানি ভালো করে একটু একটু আলতো করে ধুয়ে নিলাম একটু। আর তারপরে স্নানও করেছিলাম, সেই জন্য স্নান করার পর চুলটাকে একটুখানি হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম, কেন ভেজা ছিল তো, ওই জন্য। তারপর একটু আকাশের দিকে তাকিয়ে শুধুই সূর্যদেবকে দেখতে ইচ্ছে করছিল আর নমস্কার করতে ইচ্ছে করছিল, তাই করছিলাম। এরপরে আস্তে আস্তে নমস্কার করা হয়ে গেলে এবার আমি নিচের দিকে নেমে এসে সিঁড়ি দিয়ে তারপর আমি রান্নাঘরে পরিষ্কার করা শুরু করলাম। রান্নাঘরের সব টেবিল মুছে পরিষ্কার করলাম, কারণ আজকে তো বলেই দিয়েছি পরিষ্কার করার দিন, বৃহস্পতিবার, সবই পরিষ্কার করতে হয়। সব পরিষ্কার ঝাড়পোছ করে তারপরেই রান্না বসাবো। এই জন্য দেখো সব আমি পরিষ্কার করছি, এখানে টেবিলে যা যা থাকে সব আমি পরিষ্কার করেই ফেলি। তারপরে কি করি, আমার কতগুলো ছোট ছোট পাখি আছে, ওখান থেকে বাইরের থেকে আসে, তাদেরকে একটু আমি চাল দিই, ওরা সকালবেলার দিকে একটু খায়। ওই দেখো জানলাটা খুলেই সবাই ওরা এসে যায়। আমি একটু এখান থেকে চাল নিয়ে চালগুলোকে ওই জায়গা নিয়ে একটুখানি গ্রিলের সাইড থেকে দিয়ে রাখি। দেখবে আস্তে আস্তে সব পাখিগুলো, এমনিতে একটু ভীতু, সব পাখিগুলো এক এক করে চলে আসে। তারপর বেসিন পরিষ্কার করা শুরু করলাম, কারণ বলেই দিয়েছি সব পরিষ্কার করতে হবে। সব বেসিন সব স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, সব জল দিয়ে ধুয়ে। দেখতেই পাচ্ছ, হ্যাঁ, কারণ কি বলেই দিয়েছি, লক্ষ্মী দেবী, ধনের দেবী আর মঙ্গল দেবী, ওই জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করার পরে পাখিকে একটুখানি চাল দিলাম, চাল দিয়ে দেখি পাখিগুলো সব ওই দেখো এসে বসে সব ঘুরছে, কারণ আমি চালটা দিলে ওরা প্রত্যেক দিন ওরা এই সময় এসে সকালে ওখানে ঘোরাঘুরি করে। আর তারপরে আমি চাল দিলে ওরা সেই চালগুলো সারাদিন ধরে খায়, সকাল থেকে রাত পর্যন্ত। অনেকটা সাইড দিয়ে দিয়ে রাখি, আর এই চালগুলো খাওয়ার জন্য এখানে এসে বসে থাকে। আর আমি যেই চা বানিয়ে বারান্দায় নিয়ে গিয়ে একটু চা খাচ্ছিলাম, বাইরের দিকে তাকিয়ে, কেন ঘরের সঙ্গেই রাস্তা ছিল, রাস্তা আছে, সেইখানে দাঁড়িয়ে একটুখানি বাইরের দিকে তাকিয়ে চা খেলাম। চা খাওয়া হয়ে যাওয়ার পর এবার আমি আস্তে আস্তে, গরম চা তো একটু ধীরে ধীরে খাচ্ছিলাম, কারণ আমি অবশ্য খুব গরমই খাই, তাহলে অনেক বড় কাপে। হ্যাঁ, চা খাচ্ছিলাম, চা খেয়ে এবার আটা মাখতে গেলাম, কারণ কি সকালে ব্রেকফাস্ট আছে, আমার ছেলে মেয়ে ব্রেকফাস্ট করবে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়ে এসেছি, কারণ কি আজকে বৃহস্পতিবার, জানো পুজো আছে, অনেক টেনশন মাথায়, ওই জন্য তাড়াতাড়ি করে এই টিফিন বানাতে শুরু করলাম। ব্রেকফাস্ট, ভাতটাকে নামিয়ে আমি এবার ব্রেকফাস্ট করব, এই জন্য। তারপরে একদিকে কি করেছিলাম, ডাল বসিয়ে দিয়েছিলাম, সেই ডালটায় সোমবার দেবো। যেন শীতের মরশুমে সব রকমের সবজি পাওয়া যায়, সেই সবজি কত হেলদি, হ্যাঁ, যার জন্য আমি কিছু ফোড়ন দিয়ে সেই সবজিটাকে কি করলাম, আমি দিয়ে এবার ডালটার সঙ্গে সোমবার দিয়ে দেবো, কারণ ওইটা রুটির সঙ্গে খাবে। এই দেখো আমি সোমবারেও দিচ্ছি, কারণ আজকে নিরামিষ বলে আমি পেঁয়াজ দিচ্ছি না।
আর এই সবজির মধ্যে শুধু ধনেপাতা আর বিট, গাজর, মটরশুঁটি, আলু, বেগুন সব দিয়ে ডাল দিয়ে ভালো করে নাড়াচ্ছি। এটা ডাল কিন্তু মুসুর ডাল দেওয়া, ঠিক আছে? দেখো কত হেলদি। এই খাবারটা এই ব্রেকফাস্টে রুটি দিয়ে খাবে। আর জানোই তো, আর বাচ্চারা না খেলেও আমার নিজেদেরও মনটা ভালো লাগে না, এই জন্য ওরা খাবে বলে আমি তাড়াতাড়ি করে করছি। ওই দেখো টিপে এবার আমি ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছি।